তো তোমরা যারা প্রথম প্রথম প্রোগ্রামিং শিখছো বা যাদের স্কুল বা কলেজের সিলেবাসে প্রোগ্রামিং আছে, তো তাদের মধ্যে একটা খুব জেনারেল ডাউট দেখেছি যে ও এটা কি। তো দেখে মনে হয় তিনটি লেটারের তৈরি ও ও পি, বাট যখন এর ফুল ফর্মটা জানা যায় যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তো শুনে পরেই ফেটে হাতে চলে আসে। এনিওয়েজ, তো এতে ভয় পাওয়ার তেমন কিছুই না, এটা খুবই সাধারণ জিনিস। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে কি, মানে যে সকল প্রোগ্রামিংগুলো অবজেক্টকে ঘিরে তৈরি হয়েছে, প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি, দেখবে তোমরা অনেক ফ্যানের কোম্পানিতে তোমরা এই ওরিয়েন্ট শব্দটা পাবে। যেমন আমার পাশে এখানে টেবিল ফ্যান লাগানো আছে, তো এরও কোম্পানিটা ওরিয়েন্ট। তো ওরিয়েন্ট মানে কি, ওরিয়েন্ট মানে ঘোড়া। তো ঘোড়া মানে অবজেক্টকে ঘিরে যে সকল প্রোগ্রামিং তৈরি হয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ব্যাস এইটুকুই। এরপর অবজেক্ট কি, তো নর্মাল ইংলিশ টার্মে যদি বলা হয়, অবজেক্ট হচ্ছে বস্তু। অবজেক্টের অর্থ বস্তু। এবার যে কোনো বস্তু, যেমন এটা একটা বস্তু মানে এটা একটা অবজেক্ট। তো এরকম অনেকই অবজেক্ট থাকে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে, কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অবজেক্টটা হালকা ডিফারেন্ট আছে। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অবজেক্ট জানার আগে দু একটা ছোটোখাটো টার্ম জেনে নেওয়া দরকার। একটা হচ্ছে ক্লাস, সেকেন্ড হচ্ছে অবজেক্ট, আর থার্ড হচ্ছে ফাংশন বা মেথড। তো ক্লাসের আন্ডারে থাকে অবজেক্ট, আর অবজেক্টের আন্ডারে থাকে ফাংশন বা মেথড। ঠিক আছে? তো ক্লাস কি? ক্লাস হচ্ছে শ্রেণী, যেমন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 10, এগুলো হচ্ছে ক্লাস। কিন্তু ওই ক্লাস 10-এরই যদি একটা পার্টিকুলার স্টুডেন্টকে নেওয়া হয়, সেই স্টুডেন্ট হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে? এরপর ফাংশন কি? ফাংশন মানে কাজ। এরপর ওই স্টুডেন্টটা যে কি করতে পারে, স্টুডেন্টের দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, একটা নাম আছে, একটা টাইটেল আছে, এগুলো হচ্ছে ফাংশন। ঠিক আছে? খুবই সোজা, এটা কোনো বাঘসিংহ নয় যে তোমাকে গিলে দেবে। চলো আরেকটা এক্সাম্পল দিই। যেমন বাঘসিংহ থেকে মনে পড়লো যে কুকুরটা হচ্ছে একটা ক্লাস। যেমন তোমার ডগ হচ্ছে ক্লাস। এরপর ডগের আন্ডারে তোমার আসে অ্যালসেসিয়ান ব্রিড, দেশি কুত্তা, তারপর বুলডগ, তারপর আরও অনেক রকম কুকুরের ব্রিড আছে, হাস্কি, তারপর জার্মান শেপার্ড। তো এগুলো হচ্ছে অবজেক্ট। এই বুলডগ, হাস্কি, অ্যালসেসিয়ান, এগুলো হচ্ছে অবজেক্ট। কিন্তু ডগ বা কুকুর, এটা হচ্ছে ক্লাস। আর ফাংশন কি? কুকুরের 4টা পা, কুকুরের 2টো কান, কুকুর শুঁকতে পারে, কুকুর খাবার খায়, এগুলো হচ্ছে কুকুরের ফাংশন। কুকুর ঘেউ ঘেউ করে, এগুলো হচ্ছে কুকুরের ফাংশন, একটা অবজেক্টের ফাংশন। এবার প্রতিটা অবজেক্টের ফাংশন সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। যেমন কুকুর ঘেউ ঘেউ করে, কুকুর বার্ক করে, তো এটা হচ্ছে একটা ফাংশন। তো যেমন ধরো অ্যালসেসিয়ান ব্রিড ঘেউ ঘেউ করে, তোমার বুলডগও ঘেউ ঘেউ করে, তো এটাই হচ্ছে। এবার যদি তোমার ক্লাস অ্যানিমেলকে ধরি, অ্যানিমেল হচ্ছে একটা ক্লাস। এবার কুকুর হচ্ছে, এবার অ্যানিমেল যদি ক্লাস হয়, তখন সেখানে আমার কুকুর একটা পার্টিকুলার অবজেক্ট হয়ে যাবে, বিড়াল একটা পার্টিকুলার অবজেক্ট হয়ে যাবে। যখন অ্যানিমেল ক্লাস হবে, তখন কুকুর পার্টিকুলার অবজেক্ট হয়ে যাবে, বিড়াল পার্টিকুলার অবজেক্ট হয়ে যাবে। এবার কুকুরের ফাংশন কি? কুকুরও শব্দ করতে পারে আর বেড়ালও শব্দ করতে পারে, দুজনকার সেম ফাংশন, কিন্তু শব্দগুলো আলাদা। কুকুর ঘেউ ঘেউ করে, বেড়াল করে सॉरी, आदत से मजबूर। एनीवेज, लेट्स कम टू द टॉपिक। এবার চলো একটা ছোট্ট এক্সাম্পল দেখে নিই। যেমন হচ্ছে ক্লাস ডগ। ঠিক আছে? দেখো, সিনট্যাক্সে যাও না, সিনট্যাক্স তোমার চেঞ্জ হতেই পারে, কারণ অনেক রকম প্রোগ্রামিং আছে। তো C++ আছে, জাভা আছে, পাইথন আছে, আরও অনেক আছে। তো তোমরা যে ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট প্রিপেয়ার করছো সেটার হিসাবে চলো। মানে আমি এখানে জাভা দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। তোমরা যদি পাইথন প্রিপেয়ার করছো, পাইথন হিসেবে নিতে পারো, আর C++ প্রিপেয়ার করলে C++ও নিতে পারো, সব একই। তো বেসিক্যালি এই তিনটেই শেখানো হয় স্কুল বা কলেজে, বা কোনো নতুন প্রোগ্রামিং শিখলে। ঠিক আছে? তো আমরা যে এক্সাম্পলটা নিচ্ছি, ধরে নাও ডগের এক্সাম্পলটাই নেওয়া যায়। তো ক্লাস ডগ, ঠিক আছে? তো ক্লাস ডগ, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। তো এর মধ্যে আমার প্রপার্টিজ আসবে, যে ডগের কী কী প্রপার্টি থাকে, এগুলো হচ্ছে ফাংশন বা মেথড। ঠিক আছে?
তো ডগের মধ্যে আমার কী কী প্রপার্টি থাকে, ডগের একটা নাম থাকে, বিশেষ নাম। তো এই নামটার বেসিসে আমাদের ক্লাসিফিকেশন হয় যে কী হবে, অ্যালসেসিয়ান না ঠিক আছে। তো স্ট্রিং নেম, তো দেখো এখন স্ট্রিং কি, ইন্ট কি, ভয়েড কি, এগুলো আমরা পরে ভিডিওতে শিখবো। তো স্ট্রিং নেম, তো এটা ডগের নেম, এটা ডগের একটা প্রপার্টি। তো তারপর হচ্ছে ভয়েড বার্ক, ঠিক আছে। ভয়েড বার্ক মানে ও আওয়াজ করতে পারে, ঘেউ ঘেউ করতে পারে। ভয়েড বার্কের আন্ডারে আমরা দেবো একটা প্রিন্ট লাইন লিখবো, প্রিন্ট লাইন হচ্ছে ঘেউ ঘেউ। তো আবার বলছি এই সিনট্যাক্সটা আমরা এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটা আমরা পরে দেখবো, এখন এটা নিয়ে অতটা চাপ নিও না। প্রিন্ট যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আমরা ডবল কোটের আন্ডারে যেটা রেখেছি ঘেউ ঘেউ, তো এটা আমরা প্রিন্ট করব, ঠিক আছে। তো এটা হচ্ছে ডগের বিহেভিয়ার বা প্রপার্টি, এটা হচ্ছে বিহেভিয়ার, আগেরটা প্রপার্টি ছিল সেমই, মেথড বা ফাংশন এগুলো। তো এরপর ক্লাস আমার তৈরি হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপর আমরা ক্রিয়েট করব একটা অবজেক্ট। তো অবজেক্ট আমরা এই ক্লাসের আন্ডারে ক্রিয়েট করব। তো এরপর এই ডগের আন্ডারেই আমরা একটা অবজেক্ট বানাবো, যেমন ধরে নাও আমাদের পেঙ্গি কুত্তা। তো ডগ পেঙ্গি কুত্তা ইকুয়াল টু নিউ ডগ, ঠিক আছে। এই যে নিউ ওয়ার্ডটা দিলাম না, এই নিউটার মানে হচ্ছে অবজেক্ট, আমরা অবজেক্ট তৈরি করছি। তো নিউ এর পরে যে আমরা ডগ লিখলাম, তো এটা আমরা হচ্ছে ক্লাসটাকে কল করে অবজেক্ট বানাচ্ছি, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এর থেকে বেশি কিছু না। এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সাথে কিছু আরও কয়েকটা টার্ম যোগ থাকে, তো সেগুলো চলো আমরা দেখে নিই। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সাথে তিনটে মেন টার্ম থাকে, একটা হচ্ছে এনক্যাপসুলেশন, একটা ইনহেরিটেন্স, আর একটা পলিমরফিজম। চলো এবার এক এক করে তিনটে কি দেখি। ফার্স্ট হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন। তো এনক্যাপসুলেশন কি, দেখো টার্মটার থেকেই বোঝা যাচ্ছে এনক্যাপসুলেশন মানে ক্যাপসুল, ক্যাপসুলের মধ্যে আমরা কোনো জিনিসকে ভরবো। এরপর ক্যাপসুল কি, তো দেখো ক্যাপসুল তোমরা দেখেছো যেমন ওষুধ বা গ্যাসের বা অ্যাসিডিটির ওষুধ যেগুলো হয় দেখবে ছোটো ছোটো পাওয়া যায় সিলিন্ডার টাইপের, তো ওগুলোকেই আমরা ক্যাপসুল বলি। ওর মধ্যে ছোটো ছোটো দানা দানা টাইপের থাকে, তো সেই দানা দানা টাইপের ওষুধগুলোকে ক্যাপসুলেটেড করা হয় বা ওইটাকেই বলা হয় এনক্যাপসুলেশন। ক্যাপসুল মানে হচ্ছে কোভার। তো আমরা যদি একটা প্রোগ্রামিং কোডকে কোভার দিই, তো সেটাকেই আমরা ক্যাপসুলেশন বলবো বা এনক্যাপসুলেশন বলবো। এবার রিয়েল এক্সাম্পল, যেমন ধরে নাও এটা হচ্ছে আমার ট্যাব, ঠিক আছে। এরপর ট্যাবটাকে আমি যে এই কোভারের আন্ডারে দিলাম, তো এটা হচ্ছে আমার এনক্যাপসুল করে দেওয়া, এটা হচ্ছে এনক্যাপসুল করে দেওয়া। তো এরকমই একটা কোডিং, কয়েকটা কোডিং লাইনকে যখন আমরা কভার করে দেব, মানে কভার করা মানে কি, মানে ওই কভার করা বলতে তোমরা ওটা একটা পার্টিকুলার সেট হয়ে যাবে। সেট যেমন তোমরা ম্যাথমেটিক্সে পড়েছো একটা সেট থাকে ব্র্যাকেটের আন্ডারে, সেরকমই আমাদের কোডটা একটা ব্র্যাকেটের আন্ডারে থাকবে, সেটা কভার করে দেব ব্র্যাকেট দিয়ে। তো ওটার বাইরে আরও কোড থাকবে, ওটার বাইরেও কোড থাকবে। তো ওই বাইরে তোমরা পার্টিকুলার কোডের কিছু অংশকে ইউজ করতে পারবে, পুরো কোডটাকে ইউজ করতে পারবে না। তো এটাকেই বলা হয় এনক্যাপসুলেশন। যেমন তোমাদের মোবাইল ফোনের ভেতরে যে প্রোগ্রামিং সফটওয়্যারগুলো থাকে ওগুলো তোমরা ইউজ করতে পারো না, শুধু তোমরা কি ইউজ করো, বাইরের যে ইন্টারফেসটা থাকে সেটাকেই তোমরা ইউজ করো। যেমন তোমরা গুগলের ভিতরে যে কোড লেখা আছে ওগুলো ইউজ করতে পারো না, শুধু গুগলের সার্চ ইঞ্জিনটাকে ইউজ করতে পারো। তো ভেতরে যে জিনিসটা আছে ওটা পুরোটাই এনক্যাপসুল করা আছে, ওটা তোমাদের ইউজের জন্য নয়। তো এইরকমই একটা ফিচার যখন আমরা কোডিংয়ের সময় ইউজ করি, যে একটা পার্টিকুলার কোডিং যেটা ইউজারের ক্ষেত্রে ইউজ করা নয়, তো সেটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন, ঠিক আছে। এবার এনক্যাপসুলেশনের আন্ডারে তোমাদের দুটো টার্ম দেখা যাবে, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। তো এই দুটো টার্ম দিয়ে আমরা এনক্যাপসুলেশন করি, যেমন প্রাইভেট ক্লাসও করতে পারি বা পাবলিক ক্লাসও করতে পারি। এবার যদি আমরা প্রাইভেট ক্লাস করি সেটাকে বাকি কোডটাতে, মানে ক্লাসের বাইরে যে বাকি কোডটা আছে সেই কোডটাতে আমরা ওই ক্লাসটাকে ইউজ করতে পারবো না, শুধু কল করতে পারবো, বাকি ওর ফিচার ইউজ করতে পারবো না। কিন্তু যদি আমরা পাবলিক ক্লাস করি তো ক্লাসের মানে কোডের যে বাকি অংশটা আছে, ক্লাসের বাইরে যে বাকি অংশটা আছে সেটাতে আমরা ওই ক্লাসটাকে কল করতে পারবো, বাকি আরও অনেক কিছুই করতে পারবো। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে শুধু কলই করতে পারবো, আর কিছু করতে পারবো না। প্রাইভেট মানে কি, মানে পুরোটাই ঢাকা দিয়ে রাখা, আর পাবলিক মানে কি, ওটাকে পাবলিক করে দেওয়া, সবাই যেন ইউজ করতে পারে। তো বেসিক্যালি এটাই। তো এর এক্সাম্পল আমরা পরের কোনো ভিডিওতে দেখবো, যখন আমরা পার্টিকুলারলি একটা
কোড নিয়ে তার সিনট্যাক্স লিখবো। তো এখন এটা নিয়ে খুব একটা বেশি ভাবার চিন্তা নেই, শুধু এটা জেনে নিলেই অনেক বেটার। এবার আসছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স মানে একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশনে যে যে ফাংশন বা ফিচারগুলো আমরা ইনহেরিট করছি, যেগুলো আমরা সেম রাখছি, সেগুলো হচ্ছে ইনহেরিটেন্স। যেমন একটা বাবা থেকে তার ছেলে কিছু ফিচার পেয়ে যায় অটোমেটিক্যালি, তার দেখবে কোনো ছেলের দেখবে মুখটা তার বাবার সাথে অনেকটা ম্যাচ করে, তো সেটাই হচ্ছে ইনহেরিটেন্স, ওই যে ফিচারগুলো ওর বাবার থেকে পেয়েছে। যেমন আমাদের মেন্ডেল দাদুর ল অফ ইনহেরিটেন্স, যদিও এটা একটা বায়োলজির টপিক, এটা আমাদের কোডিংয়ের সাথে কোনো রিলেটেড নেই, তবুও মানে বুঝতে তোমাদের সুবিধা হবে ইনহেরিটেন্স কী। তো তোমরা ক্লাস 9-10-এ অনেকেই এটা পড়েছো, তো তোমরা জানবে এটা কি। আর যদি 11-12-এ তোমাদের বায়োলজি থাকে তো আরও ডিটেলসে এটা জানবে। তো বেসিক্যালি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কি হয় যে আমরা একটা অবজেক্ট বানালাম বা একটা ক্লাস বানালাম, তো আমাদের নেক্সট ক্লাসে ওর ক্লাস থেকে কিছু জিনিস আমরা ইনহেরিট করি। আর একটা নতুন করে যদি আমরা ক্লাস বানাই, তো ওই ক্লাসটাতে আমরা আগে থেকে কিছু জিনিস ইনহেরিট করি। যেমন স্মার্টফোন দেখে নাও, তো আগে যে সুইচ টেপা ফোন পাওয়া যেত, তো সুইচ টেপা ফোনে কী হতো, কল করা যেত, খুব জোর চিপ লাগিয়ে দু একটা গান বাজানো যেত। কিন্তু এখনকার ফোনে কল করাও যায়, গান বাজানো যায়, তার সাথে আর কি করা যায়, ছবি তোলা যায়। স্মার্টফোনে টর্চ জ্বালানো যায়, গেম খেলা যায়, কোডিং, মোবাইলে কোডিং করা অসুবিধা কিন্তু করা যায়, আরও অনেক কিছু করা যায়, ভিডিও দেখা যায়, ইউটিউব ওয়াচ করা যায়, ইন্টারনেট চালানো যায়, ব্রাউজ করা যায়। তো প্রথম দুটো ফিচার যেমন কল করা আর গান বাজানো, এই দুটো আমরা প্রাইমারি মানে ফার্স্ট জেনারেশন থেকে কপি করেছি সেই নেক্সট জেনারেশন, ঠিক আছে? এটা হচ্ছে ইনহেরিটেন্স। আর বাকি আমরা নতুন নতুন ফিচার ডেভেলপ করেছি, আরও নতুন নতুন ফাংশন আরও ডেভেলপ করেছি। তো এটাই হচ্ছে ইনহেরিটেন্স। এটা আমাদের কোডিংয়ের ক্ষেত্রেও হয়। ফার্স্টে কোনো একটা ক্লাস বা অবজেক্ট বানালাম, সেখানে কিছু ফাংশন বা মেথড আছে, অবজেক্ট নয় ক্লাস বানালাম, তো সেখানে কিছু ফাংশন বা মেথড আছে। আর আমরা যখন নেক্সট ক্লাস বানাবো, তো নেক্সট ক্লাসে আমরা ফার্স্ট ক্লাস থেকে কিছু জিনিস ইনহেরিট করব। তো ইনহেরিট করার জন্য একটা টার্ম থাকে যেটাকে এক্সটেন্ড বলে। যেমন একটা কোড সিনট্যাক্স দেখে নাও, এখানে আমি দিয়ে দিচ্ছি ক্লাস ফোন ভয়েড কল। তো এখানে ফার্স্টে যে ফোনটা ছিল সেখানে শুধু কলই করা যায়। এরপর আমরা কি বলেছি, ক্লাস স্মার্টফোন, স্মার্টফোনে কি করা যায়, এক্সটেন্ড ফোনটাকে আরও এক্সটেন্ড করছি। এই যে এক্সটেন্ড, এই কিওয়ার্ডটা আছে, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা একটা পার্টিকুলার মানে আছে প্রোগ্রামিংয়ে। তো এই এক্সটেন্ডটা যখনই দেখবে প্রোগ্রামিংয়ে ইউজ হয়েছে বা তোমরা যখন প্রোগ্রামিংয়ে ইউজ করবে, সেই এক্সটেন্ডটার মানে হচ্ছে আমরা ইনহেরিট করছি, প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে ইনহেরিট করছি। তো স্মার্টফোনে কি হয়, ফোন থেকে এই যে কল করার ফিচারটা, এটা ইনহেরিট করলাম, এটা নিয়ে এলাম, তার সাথে আরও একটা ফিচার অ্যাড করলাম, সেটা হচ্ছে ভয়েড টেক ফটো। মানে এবার আমার ফোনে ফটো তোলাও যাবে, কল করাও যাবে, ফটো তোলা যাবে। শুধু আগের ফোনটাতে শুধু কল করা যেত। তো এটাই বেসিক্যালি ইনহেরিটেন্স, এর থেকে বেশি কিছু না। এবার আসছি পলিমরফিজম। পলি মানে কি, পলি মানে অনেক। তো পলিমরফিজম মানে যেই ফাংশন বা মেথড যেটা অনেকভাবে ইউজ করা যাবে, সেটা হচ্ছে পলিমরফিজম। মানে একটা ফাংশনই ডিফারেন্ট কাজে লাগবে, মানে একটা ফাংশনই যেটাকে আমরা আলাদা আলাদাভাবে কল করতে পারবো, আলাদা আলাদা কাজে কল করতে পারবো। যেমন ধরো ওই যে বললাম কুকুরের ক্ষেত্রে ঘেউ ঘেউ করা, তো আওয়াজ করাটা হচ্ছে একটা ফাংশন। এবার এই ফাংশনটাকেই আমরা যখন আমরা একটা অ্যানিম্যাল ক্লাস নেব, অ্যানিম্যাল ক্লাসের আন্ডারে আমরা আওয়াজ করা বা স্পিক, এটাকে আমরা একটা ফাংশন হিসেবে ইউজ করলাম। তো এটাই যখন আমরা কুকুরের অবজেক্ট হিসেবে কুকুরের ক্ষেত্রে আনবো, তখন এই ফাংশনটাই ইউজ হবে ঘেউ ঘেউ করা। আবার যখন এটা বিড়ালের ক্ষেত্রে আনবো, তখন এই ফাংশনটাই ইউজ হবে মেও মেও করা। তো একটাই ফাংশন কিন্তু আলাদা আলাদা হিসাবে কাজ করছে। তো এটাই হচ্ছে পলিমরফিজম। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, তো তোমাদের কোডের সাথে রিলেট করতে সুবিধা হবে। যেমন ধরো ক্লাস ক্যালকুলেটর, ইন্ট অ্যাড ইন্ট এ ইন্ট বি, আর ডবল অ্যাড ডবল এ ডবল বি। তো এখানে অ্যাড হচ্ছে একটা ফাংশন বা মেথড, ঠিক আছে? তো অ্যাড হচ্ছে দেখো সেম নেম। এরপর যদি কোনো একটা কোডিংয়ে সেম নেম বা সেম জিনিস বারবার ইউজ করা হয়, তো সেটা কিন্তু সিনট্যাক্স এরর দেখিয়ে দিতে পারে অনেক সময়। সিনট্যাক্স এরর মানে কি, মানে তোমার কোডটা ভুল আছে, কিন্তু এখানে কোডটা ভুল কেন নেই, কারণ এখানে আমরা অ্যাড সেম ফাংশনটাকে, সেম মেথডটাকে আমরা দুটো আলাদা আলাদা কাজে ইউজ করছি, মানে এটাকে আমরা পলিমরফিজম করছি।
তার জন্য এখানে কোনো ভুল নেই, এটা যা আছে ঠিকই আছে। তো এখানে অ্যাড ফার্স্টে আমরা করছি ইন্ট, মানে ইন্টিজার টাইপ ভেরিয়েবলকে আমরা নিচ্ছি, সেটাকে প্লাস করার জন্যে, সেটাকে অ্যাডিশন করার জন্যে আমরা অ্যাড ইউজ করছি। আবার ডবল টাইপ মানে ডেসিমেল টাইপ বা পয়েন্ট টাইপ মানে দশমিক ভগ্নাংশ যে টাইপের ডিজিটগুলো আছে, যে নাম্বারগুলো আছে, সেগুলোকেও অ্যাড করার জন্য আমরা অ্যাড ফাংশনটাকে ইউজ করছি। তো নর্মাল 1 2 3 4 এগুলোকে অ্যাড করার জন্য যা করছি, 1.1 2.2 এগুলোকে অ্যাড করার জন্য সেম একই ফাংশনকে আমরা ইউজ করছি। তো দুটো আলাদা আলাদা ক্ষেত্রে যদি ইউজ করি সেটা হচ্ছে পলিমরফিজম। তো এটাই হচ্ছে পলিমরফিজম, এর থেকে বেশি কিছু নয়। তো বেসিক্যালি তোমরা যদি এত দূর অবধি চলে এসছো, তো তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের অলমোস্ট প্রায় সব ডাউটই শেষ হয়ে গেছে। এরপর যদি কোনো ডাউট থেকে থাকে তো কমেন্টে জানিয়ে দিও, সেটাও আমরা ক্লিয়ার করে দেবো। তো বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড তেমন একটা খুব একটা ক্রিটিক্যাল জিনিস নয়, খুব ইজি, যেমন তোমরা দেখলে। তো আজকে এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।